2024-এ খুব বড় একটা খুশির খবর নিয়ে এলো ইউটিউব। এইবার থেকে ইউটিউব চ্যানেলে তোমরা যে যা ক্যাটাগরির ভিডিও আপলোড করো না কেন সবারই চ্যানেল মনিটাইজ হবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হওয়ার আগে এই তিনটে গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তার মধ্যে একটি হচ্ছে ক্যাটাগরি। তো দেখো বন্ধুরা, এতদিন পর্যন্ত আমরা জানতাম যে আমাদের চ্যানেলে মিক্স কন্টেন্ট আপলোড করলে আমাদের চ্যানেল মনিটাইজেশন হওয়ার সময় খুব প্রবলেম হয়, কিন্তু আর হবে না। 2024-এ ইউটিউব খুব বড় একটা আপডেট এনেছে, যেটা হচ্ছে যে 2024-এ তোমাদের চ্যানেলে যদি তোমরা মিক্স কন্টেন্টও ইউজ করে থাকো তাও তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে। কিন্তু এখানেও কিন্তু তোমাদের একটা লস হবে। সেটা কি? তো দেখো, তোমরা যদি তোমাদের চ্যানেলে মিক্স কন্টেন্ট আপলোড করো, তাহলে কোনো একটা পার্টিকুলার কন্টেন্টে ধরো তোমরা একদিন টেক ক্যাটাগরির ভিডিও আপলোড করলে, একদিন ব্লগ ক্যাটাগরির ভিডিও আপলোড করলে, একদিন ট্রাভেলিং ব্লগ শুট করলে, একদিন ফানি ক্যাটাগরির ভিডিও আপলোড করলে, একদিন কমেডি ভিডিও আপলোড করলে, আবার কোনো কোনো সময় মিউজিক রিলেটেড ভিডিও আপলোড করে দিলে। এইবারে তোমার পার্টিকুলার যে ক্যাটাগরিটাতে ভিউজ বেশি আসছে, তোমার অডিয়েন্স তো সেই ক্যাটাগরির ভিডিও এক্সপেক্ট করবে, কি তাই তো? এবারে তুমি যখন ব্লগ ক্যাটাগরির ভিডিও আপলোড করছো, সেখানে কিন্তু তোমার ওই অডিয়েন্সগুলো ব্লগ ক্যাটাগরির ভিডিও বা ব্লগ ভিডিও দেখতে কিন্তু ইন্টারেস্ট নয়। তো তখন কি হবে, তোমার ওই আদার্স যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিগুলো কিন্তু ভিউজ হবে না। আস্তে আস্তে তোমার চ্যানেলটা তখন কিন্তু রিচ ডাউন হয়ে যাবে। তো এটা তোমরা খুশির খবরটা ধরতে পারো। আবার তোমাদের চ্যানেলে তোমরা কি ক্যাটাগরি সিলেক্ট করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। কিন্তু যেটা ভয় ছিল যে মিক্স ক্যাটাগরি আপলোড করলে আমাদের চ্যানেল মনিটাইজ হবে না, তো সেটা কিন্তু আর হবে না। 2024-এ একটা নতুন আপডেট এসেছে। তোমাদের চ্যানেলে যদি তোমরা মিক্স ক্যাটাগরি ভিডিও আপলোড করেও থাকো, তাও কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে? এবার সেকেন্ড যে বিষয়টা, সেটা আমাদের কি মাথায় রাখতে হবে। দেখো, আমরা কিন্তু অনেকেই কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে থাকি, ঠিক আছে? তো সেই কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যখন আমরা ডাউনলোড করি কোথাও থেকে, তখন কিন্তু সেখানে মেনশন করা থাকে যে নো কপিরাইট বা ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা বলে তো উল্লেখ করা থাকে। কিন্তু যখন তোমার সেই ভিডিওটাতে ভিউজ বাড়তে থাকে বা একটা ভালো পজিশনে ভিডিওটা র্যাঙ্ক করে, তখন কিন্তু সেই মিউজিকের ওনার তোমার চ্যানেলে যখন খুশি স্ট্রাইক বা কপিরাইট ক্লেম দিতে পারবে, ঠিক আছে? এটা কিন্তু তার 100% রাইট আছে, ঠিক আছে? এইবারে 2024-এ ইউটিউব একটা নতুন আপডেট নিয়ে এসেছে যে প্রত্যেকটা মিউজিকে তোমরা লাইসেন্স নিতে পারবে। সেই মিউজিকটার লাইসেন্স যদি তোমার কাছে থাকে, তোমরা যদি সেই মিউজিকটা পারচেস করে থাকো, তাহলে কিন্তু তোমার চ্যানেলে সেই ভিডিওটাতে সেই মিউজিক ওনার কোনোদিনও কপিরাইট স্ট্রাইক বলো বা কোনোদিনও কপিরাইট ক্লেম দিতে পারবে না। এবারে এইটা কিন্তু খুব জটিল সম্পূর্ণ। যখন তুমি কোনো কোম্পানি থেকে যে মিউজিক ওনার, তার কাছ থেকে যখন তুমি সেই লাইসেন্সটা পাবে, তখন কিন্তু এটা খুব জটিল সাপেক্ষ, ঠিক আছে? এবারে এইটা কিন্তু খুব সহজ উপায়। তোমরা কিন্তু এই কিছুদিনের মধ্যে আপডেট চলে আসবে, তোমরা সহজ উপায় কিন্তু গানটা পারচেস করতে পারবে বা যে কোনো মিউজিক তোমরা পারচেস করতে পারবে, ঠিক আছে? তোমাদের কাছে সব সময়ের জন্য ওই মিউজিকটা থেকে থাকবে। তোমরা কিন্তু যে কোনো ভিডিওতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে সেই মিউজিকটা তোমরা ইউজ করতে পারবে তোমাদের ব্যাকগ্রাউন্ডে বা তোমাদের ভিডিওর মধ্যে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করতে পারো বা তোমাদের ভিডিওর মধ্যে ইউজ করতে পারো, ঠিক আছে? এইবারে থার্ড নম্বর যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আমাদের অনেকেরই চ্যানেল থাকে, যে চ্যানেলটা আমরা ভিডিও আপলোড করে থেকে আমাদের চ্যানেল গ্রো হয় না, তারপরে কিন্তু আমরা ওই চ্যানেলটা ডিলিট করে দিই বা আমরা ওই চ্যানেলটা থেকে কাজ করা বন্ধ করে দিয়ে নতুন আরও একটা চ্যানেল ওপেন করি। এইবার প্রশ্ন হচ্ছে, সেই যে পুরনো চ্যানেলটা, সেই পুরনো চ্যানেলটার ভিডিওগুলোকে আমরা নতুন চ্যানেলে আপলোড করতে পারবো? তো 2024-এ এটা একটা খুব বড় আপডেট, যেটা হচ্ছে যে ওই পুরনো চ্যানেলের ভিডিওটা তুমি কিন্তু তোমার নতুন চ্যানেলে আপলোড করতে পারবে না। অন্য একটা চ্যানেলের ভিডিও তোমরা কিন্তু অন্য আরেকটা চ্যানেল, তোমার সেকেন্ড চ্যানেলে কিন্তু সেই ভিডিওটা আপলোড করতে পারবে না। এটা কিন্তু খুব বড় আপডেট। যারা এখনো পর্যন্ত ভিডিও ওরকম আপলোড করে আসছো, তারা কিন্তু এখনো বলছি সাবধান হয়ে যাও, তাহলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না। এইবারে বেসিক যে জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে, এক হচ্ছে মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে তোমার চ্যানেলে 2 স্টেপ ভেরিফিকেশন অন আছে কি সেটা তোমাকে চেক করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আরেকটা দেখবে ফিচার্স এলিজিবিলিটিতে তোমার সেকেন্ড যে অপশনটা, ওটা কিন্তু অন থাকতে হবে, ঠিক আছে? তোমার সেটিংসে গিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে তুমি কিন্তু তোমার ফোন নাম্বার ভেরিফাই করে তোমার কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, ওকে? এইবারে তোমার যে থার্ড নম্বর, যেটা তোমার চ্যানেল যখন তোমার মনিটাইজেশন করতে দেবে, আগে যেটা দেখতো কি, যে তোমার চ্যানেলে যে ভিডিওটাতে বেশি ভিউজ এসছে সেই ভিডিওটাতে মোস্ট ইম্পর্টেন্ট দেখবে, কোন ভিডিওটা থেকে ওয়াচ টাইম এসছে সেই ভিডিওটা দেখবে। আমাদের চ্যানেল মনিটাইজেশন করার সময় কোন কোন জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট দরকার, ইউটিউব কোন জিনিসগুলো রিভিউ করে, ইউটিউবের পার্টনার প্রোগ্রামে কোন জিনিসগুলো রিভিউ হয় আমাদের চ্যানেলে। তো সব থেকে প্রথম রিভিউ হয় যেটা হচ্ছে তোমার চ্যানেলে যে ভিডিওটাতে বেশি ভিউজ এসছে, সেই ভিডিওটাতে ভিউজ অর্গানিক ওয়েতে এসছে কি, সেই ভিডিওটার ওয়াচ টাইম কি অর্গানিক ওয়েতে এসছে, তুমি কি কোনো কোনো পারচেস করে বা ওই যে বলে না যে কাউকে যখন আমরা কোনো এখন দেখি যে প্যাক সিস্টেম হয়েছে, যে সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম
ফ্রি হিসেবে নিয়ে নেওয়া হচ্ছে, মানে ওরা দিয়ে দিচ্ছে তোমাকে, তুমি একটা পেমেন্ট করে দিচ্ছ, তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম তোমার চ্যানেলে যদি কোনো ভিডিওতে হয়ে থাকে, তোমার চ্যানেলের ভিউজগুলো, তোমার চ্যানেলের ওয়াচ টাইমগুলো অর্গানিক ওয়েতে আসছে কিনা, তো সেটা মোস্ট ইম্পর্টেন্ট, ওরা তো চেক করছেই। তার সাথে সাথে কিন্তু চেক করছে 2 স্টেপ ভেরিফিকেশন। 2 স্টেপ ভেরিফিকেশন যদি তোমার চ্যানেল না হয়ে থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেলে অ্যাপ্লাই অপশনটাই আসবে না, মনিটাইজেশনের অ্যাপ্লাই অপশন আসবে না তোমার চ্যানেলে। সেখানে 1000 সাবস্ক্রাইবার পূরণ হোক, 500 সাবস্ক্রাইবার পূরণ হোক, 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হোক, অথবা তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ হোক আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হোক, তোমার চ্যানেলে কিন্তু অ্যাপ্লাই অপশনটাই দেবে না, ঠিক আছে। তো যাদের চ্যানেলে 2 স্টেপ ভেরিফিকেশন অন করা নেই তারা সোজা আর্ন অপশনে চলে যাবে, নিচে দেখবে 2 স্টেপ ভেরিফিকেশন করতে দেবে, গুগলে 2 স্টেপ ভেরিফিকেশনের অপশন আসবে, ওখানে গিয়ে তোমরা তোমাদের যে ফোন নাম্বারটা চালু আছে, অন আছে, যে ফোন নাম্বারে তোমার ওটিপি আসবে সেই ফোন নাম্বারটা দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পরেই কিন্তু তোমার চ্যানেলে 2 স্টেপ ভেরিফিকেশন তোমার ইউটিউব চ্যানেলে কিন্তু অন হয়ে যাবে, ইউটিউব অ্যাকাউন্টে বলতে পারো, ইউটিউব চ্যানেলও বলতে পারো, অন হয়ে যাবে, ঠিক আছে। তারপরেই কিন্তু অ্যাপ্লাই অপশন আসবে। অনেকে এমন চ্যানেল আছে যাদের চ্যানেলে তারা ক্রাইটেরিয়া ফুলফিল করে দিয়েছে কিন্তু এই 2 স্টেপ ভেরিফিকেশন অন করেনি বলে তাদের চ্যানেলে কিন্তু আসেনি, অ্যাপ্লাই অপশনটা আসেনি। আমাকে একজন ফেসবুকে মেসেজ করেছিল, তো তাই জন্য আমি তোমাদেরকে এটা কিন্তু সতর্ক করে দিলাম, কারণ আমার এটা জানা ছিল না যে কেউ ইউটিউব চ্যানেল ওপেন করার পরে 2 স্টেপ ভেরিফিকেশনও অন করতে ভুলে যায়, এটা কি করে সম্ভব। তো যাই হোক, এটা আমি ভাবলাম যে হয়তো তোমাদের মধ্যে কেউ এরকম মানে যদি মিস্টেক করে থাকো তো আমার এটা সতর্ক করে দেওয়া উচিত ছিল। তো আগে আমি এটা ধারণাই ছিল না যে কেউ 2 স্টেপ ভেরিফিকেশনও অন করবে না, চ্যানেলে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, এটা অনেকেরই জানা থাকে, অনেকের জানা থাকে না। এখন অনেকে বলবে এটা তো জাস্ট ছোট ছোট একটা পয়েন্ট, তুমি এটাতে কি বললে, কিন্তু এই ছোট ছোট পয়েন্টগুলোই তোমরা মিস করে যাও, যার জন্য কিন্তু তোমাদের চ্যানেলে মনিটাইজেশন করার সময় তোমাদের কিন্তু প্রবলেম হয়ে থাকে, ঠিক আছে। আর রিইউজড কন্টেন্ট মানে তুমি যে কন্টেন্টটা ইউজ করেছো সেই ভিডিওটা কিন্তু দুবার তুমি আপলোড করতে পারবে না। সেখানে তোমাকে কি করতে হবে, তোমার ড্রেস চেঞ্জ করে বসতে হবে। ধরো আমি আমার চ্যানেলে দেখবে 100 ভিউজে ইউটিউব কত টাকা দেয়, বা 1000 ভিউজে ইউটিউব কত টাকা দেয়, বা 100 ভিউজ চ্যানেলে থাকলেই কপাল খুলবে, এই টপিকের ভিডিও কিন্তু আমি বারবার বানাতে থাকি, বা এডিট টিউটোরিয়ালের ভিডিও কিন্তু বারবার বানাতে থাকি, কিন্তু এটাকে কিন্তু রিইউজড কন্টেন্ট বলা যায় না। এখানে কিন্তু আমি ড্রেস আপ চেঞ্জ করছি, সেট আপ চেঞ্জ করছি, আমার কথাগুলো চেঞ্জ হচ্ছে, তো প্রত্যেকটা জিনিস কিন্তু চেঞ্জ হচ্ছে, তো এখানে কিন্তু রিইউজড কন্টেন্ট বলা যায় না। টাইটেল চেঞ্জ হচ্ছে, টাইটেল একটা ফুল স্টপ পর্যন্ত অন্তত পড়বে, ঠিক আছে। তো এটাকেই কিন্তু ইউটিউবের আওতায়, কিন্তু এটাকে রিইউজড কন্টেন্ট বলা যায় না। অনেকে আমাকে কোয়েশ্চেন করেছিল যে দিদি এই যে ভিডিওটা তুমি যে আপলোড করলে এটা তো রিইউজড কন্টেন্ট, কিন্তু এটা রিইউজড কন্টেন্ট নয়। এখানে কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে বসছে, সেট আপ চেঞ্জ হচ্ছে, তোমার কথাগুলো চেঞ্জ হচ্ছে, তুমি ভিডিও ডিউরেশন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এখানেই বোঝা যাচ্ছে যে এটা রিইউজ কন্টেন্ট নয়। প্লাস তোমার টাইটেলের মধ্যে অন্তত একটা ফুল স্টপ, ডেসক্রিপশনে একটা ফুল স্টপ এক্সট্রা অন্তত দিতে হবে, ঠিক আছে। তো এটাই তোমাকে একটা ট্রিক জাস্ট লাগাতে হবে, আর কিছু না, একটু বুদ্ধি দিয়ে কাজ করো, একটু স্মার্টলি কাজ করো। ইউটিউবে কিন্তু যদি তুমি স্মার্টলি কাজ না করতে পারো তাহলে এখন বর্তমানে কিন্তু ইউটিউব চ্যানেল মানে দাঁড় করানো খুবই কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আশা করছি এই আপডেটগুলো পেয়ে তোমরা নিশ্চিন্ত একটু হয়েছো, আর যারা নিশ্চিন্ত হওনি তাদের কি প্রবলেম আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, তোমার যেরকম দরকার লাগলো এই ভিডিওটা অন্য কারোর জন্য দরকারে আসতে পারে এই ভিডিওটা, ঠিক আছে। তো চলো, আজকে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, নতুন দেখছো, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। ওকে, বাই বাই।